গুড মর্নিং বন্ধুরা, রূপমস মাদার হলকে স্বাগত। আর এখন বাজে 11টা, মানে 11টা বাজেনি, এখনো 10 মিনিট দেরি আছে। তো যাই হোক, তো আজকে তো স্পেশাল দিন, স্পেশাল 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 একদম স্পেশাল দিন বলতে আজকে হচ্ছে দুটো দিন। আজকে হচ্ছে যে শিবরাত্রি আর হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তো সবাইকে দুটোরই শুভেচ্ছা জানাচ্ছি। সবার দিনটা ভালো করে কাটুক, ভালো করে শিবরাত্রি রাতটাও কাটুক, সবার মনস্কামনা পূর্ণ হোক। বিশেষ করে মেয়েদের মানে নিজের আর কি স্বাধীনতা আরও পাক, আর নিজের পায়ে দাঁড়িয়ে নিজের কথা বলার সুযোগ সুবিধা পাক। তো মেয়েদের আর কি সব কিছু, আজকের দিন আর কি মেয়েদের আর কি সব কিছু যেন পেয়ে যায়। তো সব স্বাধীনতা আর কি সুন্দরভাবে বেঁচে থাকা। তো যাই হোক, তো পুজো হয়ে গেছে। বাড়ির পুজোটা যেমন সাধারণ পুজো করি প্রতিদিনের, ঘরোয়া পুজোটা করে দিয়েছি মোটামুটি একটু। এই দেখো, তারপরে তো পুজো, শিবরাত্রি পুজো হবে রাত্রিরে। তো এখন দিয়ে দিলাম ছেলেকে একটু খাবার দাবার। এবার ওর মানে সকালবেলা তো টুকটাক একটু রান্না বান্না হয়েছিল, তো এখন একটু রান্না করে দিতে হবে ওদেরকে আর কি। তারপরে কি করছি না করছি চলো দেখাবো। আজকে শিবরাত্রির দিনটা কেমন করে পার করছি। তো সামান্যভাবেই পেরোই আর কি, যেহেতু আমি এখানে একা একাই থাকি। বাড়িতে থাকলে পরে সবাই মিলে খুব সুন্দরভাবে বেরোই আর কি। কোনো কিছু বারে বিশেষ দিনে তো বাড়ির সবার কথাই মনে পড়ে। একা একা থাকতে তখন ভালো লাগে না, তখন মনে হয় সবাই মিলে থাকলে একসঙ্গে ভালো হতো, তাই না? তো যাই হোক, কিছু করার নেই, এখন একা একাই পার করতে হবে দিনটা। আর ছেলের এক্সাম তো হয়ে গেছিলো, যাওয়ার কথা ছিল বাড়ি, কিন্তু যাওয়া হলো না, কারণ অনেক রকম কারণে আর কি। তো যাই হোক, পরে যাব। তো চলো এখন একটু রান্নাবান্নার দিকে যাই। তারপরে মানে খুবই সামান্য রান্না করে দেবো আর কি, দুপুরে খাবার মতন ওরা। আর তারপরে একটু পুজোর জোগাড় জাতি করবো, যেমন মলা টালা গাঁথাগাঁথি। তো চলো। তো নিরামিষ তরকারি আলু পোস্তটাই হচ্ছে বেস্ট তরকারি, তাই না আমাদের? তো যাই হোক, ওকে দেখো এরকম আলু পোস্ত করে দিচ্ছি। আর ও বলেছে টক দই আছে, আর টক দই আর এইরকম আলু পোস্ত দিয়ে ও ভাত খেয়ে নেবে। তো যাই বলো তাই বলো, আমার ছেলের এমনি কোনো জ্বালা নেই, করে দিলে খায়, আর যেমন করে দেবো তেমনই খায়। আর এদিকে দেখো ছোটো হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত। আর এদিকে আমি করে নিচ্ছি একটু সিমুই, যেহেতু একটু সময় আছে, তো ভাবলাম যে সিমুইটা করে রেখে দিই, রাত্রে দরকার পড়বে। তো কী বলে তো, রাত্রে ধরো পুজো টুজো দিয়ে এসে আর অতটা ভালো লাগবে না, তো যেহেতু সময় আছে তো ভাবলাম না এখন এটা করে রেখে দিই, মানে যতটা কাজ সেরে রাখা যায় আর কি। তো এটা করে রেখে দিয়ে আর তারপরে একটুখানি চলে যাব মালা টালা গাঁথতে। তো ওইটাও একটা টাইম সাপেক্ষ ব্যাপার আর কি, ওইটাও টাইম লাগবে একটু। তো এই দেখো হয়ে গেল সিমুই। তো কী বলো তো, এখন তো অনেক কিছু করতে মন যাবে, কিন্তু যত আর কি রাত্রের দিকে তখন কিন্তু ওই কাজগুলো আর করতে ইচ্ছা করবে না। আর এইদিকে দেখো আমি ফুল টুল নিয়ে বসে পড়েছি, তো অনেক জবা ফুল। তো কী বলো তো, এখন এত জবা ফুল ফুটছে গাছে, তো লোভ সামলাতে পারিনি আর কি। আজকে একটা বিশেষ দিন, তো ভাবলাম জবা ফুলগুলো সবই তোলা হোক, আর একটা তারা মার জন্য মালা গাঁথবো। আর এইগুলো তো মালা গাঁথতেই হবে শিব বাবার জন্য। তো যাই হোক, তো চলো সব ফুল টুল নিয়ে বসে পড়েছি। আর আজকের দিনে মালা গাঁথতে ভীষণ ভালো লাগে, জানি না কেন আজকের দিনে মালা গাঁথতে কিন্তু যেন একটু অন্যরকম লাগে, মানে অন্যরকম অনুভূতি হয় আমার বিশেষ করে। তো মালা গাঁথবো দু চারটে, তো সেই জন্যই তো এই জবা ফুলগুলো তুলেছি। এত অনেকটা জবা ফুল, মানে আজকের দিনে মানে মালা যখন গাঁথছি তো ভাবলাম তারা মাকেও একটা মালা দেবো। তো প্রত্যেকটা শিবরাত্রি পুজোর দিনে একটা করে তারা মাকে মালা দিই। তো যাই হোক, বাবাকে যখন মালা দেবো তো মাকেও একটা দেওয়া যাক, তাই না? তো যেহেতু ফুল আছে, তো চলো এই দেখো মালা গেঁথে ফেলেছি। আর এই দেখো কটা গেঁথেছি, চলো তোমাদেরকে দেখায়। একটা, দুটো আর তিনটে। তো আর ছোটো ছোটো দুটো মালা গেঁথেছি, এটা আমাদের ঘরের শিব বাবার জন্য। এই দেখো, তো ঘরে যখন পুজো করবো তখন এই দুটো দরকার লাগবে, তাই না? আর এইগুলো হচ্ছে যে একটা নিয়ে যাব, আর এখানে বাড়িতে দুটো লাগবে, দুটো ছবি আছে আর কি, পিকচার আছে। তো আর এদিকে কী বলো তো, মানে আকন্দ ফুল এইগুলো একটু মানে বেশি ভালো ছিল না আর কি, বেশ বড় বড় আকন্দ ফুল সব করা থাকলে ভালো হতো। আর এই দেখো জবা ফুলের মালাটা করেছি। তো
তো অনেকটা বেলা হয়ে গেছে, ফুলগুলো এবার আস্তে আস্তে মনে হচ্ছে নেতিয়ে যাচ্ছে জবা ফুলগুলো। তো এই দেখো দিয়ে দিয়েছি। তো মালাটা একটু ছোট হয়ে গেল, তো আরও জবা ফুল ছিল, তো বুঝতে পারলাম না যে আর একটু করতে হবে। তো বন্ধুরা এখন বাজে 6:45, তো ভাবলাম কি যে রাত্রে একটু খাবারটা বানিয়ে রেখে দিই, কারণ আস্তে আস্তে পুজো দিয়ে হয়তো কটা বেজে যায় কে জানে, 9টা, 9:30, 10টা হয়তো বেজে যাবে, তখন সময় পাবো না। তো এখন ভাবছি একটু খাবারটা বানিয়ে দিই, বানিয়ে রাখি, আর বানিয়ে রেখে তারপরে স্নান টান করবো। শ্যাম্পু ট্যাম্পু কিছু করিনি, করবো তো সন্ধ্যা হয়ে যাবে স্নান টান করতে। তো একবারই খাবারটা বানিয়ে রাখার পর একদম ফ্রেশ হয়ে নেবো। শ্যাম্পুটাও তখন সকালে থেকে করিনি, ভাবলাম কি এখন করব। তো তারপরে পুজোর জোগাড় টোগাড় করতে করতে তখন 8টা বেজে যাবে। তো সেই জন্যে চলে এসে রেখে খাবার করতে দিয়ে, খাবারটা কি করছি চলো তোমাকে একটু দেখায় যে কী খাবার করি, মানে এমন খাবার করি যাতে সবারই হয়। এদিকে দেখো কিছুটা মুগের ডাল আমি ভেজে নিচ্ছি, তো এটা ভাজার পরে আমি এটা প্রেসারে সিদ্ধ করে নেব। আর এই দিকে দেখা হচ্ছে সামা চাল, তো এই দুটো মিশিয়ে হবে খিচুড়ি। তো উপোস বাড়ে বলো বা এমনিও এরকম সামা চালের খিচুড়ি খেলেও ভালো আর খেতেও ভালোও লাগে। তো এদিকে দেখো সবজি কেটে নিচ্ছি, সবজি তেমন কিছু আমার কাছে নেই, গাজর, ফুলকপি, মটরশুঁটি, তো এইটা দিয়েই হবে খিচুড়ি। একদম সন্ধে হয়ে গেছে, তো আমি দেখো তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি একদম ঝটপট। আর স্নান করে এসে সন্ধেটা দিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে খিচুড়িটা তখন দেখানো হয়নি, তাড়াতাড়ি করে চলে গেছিলাম স্নান করতে আর কি, সন্ধে হয়ে যাচ্ছিলো বলে। তো এই দেখো খিচুড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে, তো এখন ঢাকা দেওয়া থাক। হয়ে গেছি রেডি, আর যাব পুজো দিতে মন্দিরে। তো মন্দিরে পুজো দেওয়ার আগে একটুখানি বাড়িতে পুজোটা করে নেব। তো বাড়িতে পুজো করে নেব, এই যে আমাদের ঘরের শিব বাবাদেরকে একটু রেডি করে নিয়েছি। এদিকে চলো তোমাদেরকে দেখাও ভালো করে। তো এখনও 8টা বাজেনি, তো 8টা বাজলে তো ভাবছি একটু পুজোটা সেরে নেবো ঘরে, তারপরে যাব। আর পিন্টু দিকে চলে এসছে, আর ওর সঙ্গেই যাব, কারণ এত রাত্রে যাবো কার সঙ্গে। তো ওই দেখো এদিকে তো একটু যা ফ্রেশ হবে, তো তারপরে যাব। তো চলো তোমাদেরকে একটু দেখায়। আর বাবু নেই, বাবু গেছে টিউশন, তো টিউশন থেকে এখন আসেনি। তো ও এলে ভালো হয়, ও এলে ওকে রেখে দিয়ে আর যাব। আর যা খাবে সেটা দিয়েও দেবো। তো চলো আমাদের শিব বাবাদের কেমন করে বসিয়েছি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ছোট জায়গার মধ্যে। তো চলো। তো এই দেখো ঘরের ঠাকুরগুলোকে আমি পুরোপুরি একদম রেডি করে রেখে দিয়েছি। তো পুজো কিন্তু এখনও করিনি, পুজোটা করব চতুর্দশী যেহেতু এখনও পড়েনি। আর এই দিকে রেখে দিয়েছি, এই দেখো যে মন্দিরে যাব সেই সব জোগাড়, তো সমস্ত কিছু জোগাড় করাই হয়ে গেছে। তো শুধু চতুর্দশী পড়ার অপেক্ষা আর কি। তো বেশি দেরি নেই, 10 মিনিট পরেই আর কি তো পুজো টুজো করতে পারবো, করে মন্দিরে যেতে পারবো। আর একটু লাগছে যে রাত্রিরে তো ভিড় হতে পারে, গত বছর মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছিল, তো সেই জন্য একটু রেডি করে রেখেছি যাতে পুজোটা করে দিয়ে আর ঝটপট যেতে পারি। তো বন্ধুরা চলো হয়ে গেছে পুজো, এবার যাচ্ছি বাইরে মন্দিরে পুজো দিতে। এই দেখো সব জোগাড় নিয়ে নিয়েছি। তো চলো এখন বেজে গেছে 8:30। তো বন্ধুরা চলে এসেছি বাড়ি, আর কি বলতো পুজো দিতে গেছি, কিন্তু কিন্তু তুমি একবার চলে যাও, করে আসো না। তো ভিডিও আর কি করতে ভুলে গেছি, পুজোর চক্করে ভুলে গেছি, মানে মনটা একদম ওইদিকেই চলে গেছিলো একদম, মানে অন্য কোনো দিকে ছিল না আর কি দিয়ে। তো এসে একটু প্রসাদ খেলাম, জল খেলাম, প্রথমে গ্যাসের একটা ওষুধ খেলাম, আমার একটু গ্যাসের সমস্যায় ভুগি। তো ওষুধ খাওয়ার পরে একটু প্রসাদ খেলাম। তো এখন বাজছে 9টা 15, আর ফাঁকাই ছিল, বেশি ভিড় কিন্তু ছিল না। কিন্তু কি ব্যাপার বলো তো, মানে ভুলে গেছি ভিডিও করতে, একদম পুরোপুরি মাথা থেকে আউট হয়ে গেছিলো। আর নিয়ে বসেছি একটু চা, মানে প্রথমে একটু চা খাবো আর কি, তো চা আর 2টো বিস্কুট নিয়ে বসেছি। তো এখন খাবো একটু চা বিস্কুট, তারপরে রাত্রির ব্যাপার, রাত্রিরে এখন চলো একটু চাটা খাই আগে।